বড়নগরে প্রমোটারের মৃত্যুকে ঘিরে রহস্য। বালি ব্রিজের ওপর থেকে উদ্ধার হলো বাইক। দক্ষিণেশ্বরে গঙ্গার ঘাটে দেহ উদ্ধার হলো। পরশু থেকে নিখোঁজ ছিলেন ওই প্রমোটার। কি কারণে মৃত্যু, তদন্তে পুলিশ। বড়নগরে প্রমোটারের রহস্য মৃত্যু, বালি ব্রিজের ওপর থেকে উদ্ধার বাইক। এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি, গত পরশুদিন বড়নগরের নেতাজি কলোনি থেকে নিখোঁজ হয়ে যান এক প্রমোটার, তার নাম বিজয় দে। এরপরই পরিবারের সদস্যরা খোঁজখবর করা শুরু করেন, বিভিন্ন লোকের সঙ্গে যোগাযোগ করা হয়, কিন্তু এই প্রমোটারের কোনো খোঁজ পাওয়া যায়নি। এরপর এই যে বালি ব্রিজের ওপরে যে ফুটপাথ, এখানেই ওই প্রমোটারের বাইক পড়ে থাকতে দেখা যায় এবং সেই বাইকের সূত্র ধরে পুলিশ আধিকারিকরা তদন্তে নামেন। বড়নগর থানা এবং দক্ষিণেশ্বর থানা যৌথভাবে তদন্তে নামে এবং তারপর আজকে সকালে ওই প্রমোটারের দেহ এই বালি ব্রিজের ঠিক নিচে যে জায়গা রয়েছে এখান থেকে কিন্তু উদ্ধার করা হয়। দেহ সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে পোস্টমর্টমের জন্য। ঠিক কীভাবে এই প্রমোটারের মৃত্যু হলো সেই নিয়ে রহস্য ঘনীভূত হচ্ছে। পোস্টমর্টম রিপোর্ট সামনে আসার পরই গোটা ছবিটা স্পষ্ট হবে। ক্যামেরায় বিশ্বজিৎ সাহার সঙ্গে ময়ূক ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। প্ল্যাটফর্ম সম্প্রসারণের জন্য রবিবার দুপুর পর্যন্ত বন্ধ শিয়ালদা স্টেশনের 5টি প্ল্যাটফর্ম। শিয়ালদা ডিভিশনের একাধিক শাখায় রেল পরিষেবা ব্যাহত। দিনভর চূড়ান্ত ভোগান্তির শিকার হয়েছেন যাত্রীরা। রেলের আশা জুলাইয়ের শুরুতেই শিয়ালদার প্রতিটি প্ল্যাটফর্মে 12 বগি ট্রেন ঢুকতে ও বেরোতে পারবে। आज रात से काम स्टार्ट हो गया है। आपने भी देखा होगा सारी ट्रैक्स का लेआउट चेंज हुआ है, ट्रैक्स रिप्लेस हो गई हैं और साथ साथ OHE का जो हमारा ओवरहेड इक्विपमेंट है वो भी चेंज हो गया है। अब जो हमारा मटेरियल है उसको हम लोग एक साइड में कर रहे हैं, उसको एक जगह इकट्ठा करके उसको यहाँ से रिलीज मटेरियल हटाएंगे। ये काम हमारा आज रात तक जो हमने आज के लिए प्लान किया था वो अपने शेड्यूल के हिसाब से चल रहा है और फिर आज रात से हमारा सिग्नलिंग मॉडर्न इलेक्ट्रॉनिक इंटरलॉकिंग सिस्टम का काम स्टार्ट हो जाएगा और ये काम चलेगा कल पूरा दिन। परसों आफ्टरनून तक परसों आफ्टरनून 9 को 2 बजे तक ये काम चलेगा हमारा। हमारी पूरी संडे को 2 बजे तक पूरा सिग्नल्स की टेस्टिंग हो जाएगी और उसके बाद हमारी नॉर्मल ट्रेन सर्विसेज चालू हो जाएंगी। বাংলাদেশের সাংসদ খুনের ঘটনায় সিআইডির হাতে গ্রেফতার অন্যতম চক্রী, ধৃতের নাম সিয়াম হোসেন। ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন এই নিয়ে। ময়ূক, সিয়াম হোসেন কিভাবে তাকে গ্রেফতার করলো সিআইডি এবং এই সাংসদ খুনের ঘটনায় ঠিক কি ভূমিকা ছিল সিয়ামের? দেখো শুভজিৎ, কিছুক্ষণ আগেই সিআইডি হেডকোয়ার্টার ভবানী ভবনের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে বাংলাদেশের সাংসদ খুনের অন্যতম চক্রী সিয়াম হোসেন যে ঘটনার পর সোজা চলে যায় ধর্মতলা এবং সেখান থেকে বাস ধরে যায় পাটনা এবং তারপর মুজফ্ফরপুর হয়ে নেপাল চলে যায় এই অভিযুক্ত। মোবাইল ফোনের টাওয়ার লোকেশন বিভিন্ন সূত্র সিআইডির হাতে ছিল এবং তারপর সিআইডি অফিসিয়ালসরা নেপাল পুলিশের সঙ্গে যোগাযোগ করছিলেন। সিআইডি সূত্রে খবর যে আজকে সন্ধ্যাবেলা ভারত বাংলাদেশ সীমান্ত বনগা এরিয়া থেকে এই সিয়াম হোসেনকে ইন্টারসেপ্ট করেছে সিআইডি, তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং তাকে কলকাতার উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছে। আগামীকাল বারাসাত কোর্টে এই সিয়াম হোসেনকে প্রডিউস করবে সিআইডি এবং তারা ফুল টার্ম 14 দিনের পুলিশ কাস্টাডির জন্য, সিআইডি কাস্টাডির জন্য আবেদন জানাবে। সিয়াম হোসেনের রোল হিসেবে সিআইডি আধিকারিকরা যেটা বলছেন যে এই অভিযুক্ত গোটা ঘটনার অন্যতম চক্রী, কারণ গোটা ঘটনার যাবতীয় লজিস্টিক অ্যারেঞ্জমেন্ট যা যা ছিল এবং খুনে ব্যবহৃত যে শর্টকাট ওয়েপন, ধারালো অস্ত্র ব্যবহার করা হয়েছে, এই সমস্ত জিনিস কেনা এবং বডি পার্ট সেগুলো ডাম্প করার জন্য যে ট্রলি ব্যাগ প্রয়োজন। অর্থাৎ বাংলাদেশের সাংসদ খুনের ঘটনায় অন্যতম চক্রী যিনি, তাকেই গ্রেফতার করলো সিআইডি। ধন্যবাদ ময়ূক তোমাকে।